আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নরেন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক, স্বামী বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশ, সেখান থেকে রয়েছেন। আমরা ত্রিপুরার উনকোটিতে যে ছবিটা মূলত দেখলাম, নরেন্দ্রবাবু আপনার কাছ থেকে জানতে চাইবো যে ছবিটা দেখলাম সেটা একেবারে অনভিপ্রেত, যেখানে বিজিবি রয়েছে, বিএসএফ রয়েছে, চোরাচালানকারীদের আটকাতে চেষ্টা করছে এই বিএসএফ, আর সেখানে চোরাচালানকারীরা বিএসএফ এর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিজিবি। এটা কি চলছে বাংলাদেশে? বাংলাদেশিরা কি চাইছে? শোনেন, কে চোরাচালানকারী আর কে চোরাচালানকারী না সেটা তো আপনি ওখান থেকে বসে শনাক্ত করতে পারবেন না। সেখানে সীমান্তে যদি সে চোরাচালানকারী হতো, বিজিবি অবশ্যই তাদের গ্রেফতার করতো। বাংলাদেশ কখনো চোরাচালানকারী সমর্থন করে না। বাংলাদেশ কখনো ভারতের বিদেশ চোরাচালানকারী পাচার করে না। ভারতের গরু পাচার যারা করে শুধু বাংলাদেশের দোষ দেবেন না, আপনারা পাচার করেন বিধে বাংলাদেশের লোকজন আনতে পারে। চোরাচালানকারী সবসময় সীমান্তে হলে দুই দেশের লোক সহযোগিতা লাগে। সেখানে আমাদের 50% যদি দোষ থাকে, আপনাদের 50% দোষ আছে। আচ্ছা, বাংলাদেশ আপনারা দেখাচ্ছেন কেন? আপনারা দেখান, আপনারা যা ছবি দেখতে পাচ্ছি, ছবি তো শেষ কথা বলে নরেন্দ্রবাবু। এই ছবিগুলোকেও কি অসত্য বলে মনে হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি বিএসএফ এর রাইফেলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে এই চোরাচালানকারীগুলো। তাদেরকে কি বলবেন? বিএসএফ যে আমাদের, সে নিয়ে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। এই চোরাচালানগুলো যে বাংলাদেশি, এই নিয়ে আপনাদের দ্বিধাদ্বন্দ্ব আছে? বিএসএফ বাংলাদেশ সীমান্তে কেন আসে? বাংলাদেশ সীমান্তে বিএসএফ কেন আসে? আমাদের সীমান্তে আমরা চোরাচালানকারীকে আটকাবো, এটা আমাদের কাজ, বিএসএফ এর এটা কাজ। আর আপনারা চাইছেন যে এই চোরাচালানকারীগুলোকে ঢুকতে দেওয়া হোক। আমাদের বিজিবি আছে, তারা বুঝবে। বিএসএফ আপনাদের সীমানায় থাকুক না, বাংলাদেশ সীমানায় কেন আসে? উনকোটি কোথায়? ত্রিপুরার উনকোটিটা কোথায়? কেন আসে? হ্যাঁ, উনকোটি কোথায়? বাংলাদেশে? যেখানে খুশি নিজেদের জায়গা বলে চালিয়ে দেবেন নরেন্দ্রবাবু? আর কত? অনেক তো দেখতে পাচ্ছি জামাতি ঢুকিয়ে দেওয়ার নানা রকম চেষ্টা, জাল টাকা ঢুকিয়ে দেওয়ার নানা রকম চেষ্টা, জঙ্গি ঢুকিয়ে দেওয়ার নানা রকম চেষ্টা, অশান্তি পাকানোর চেষ্টা। এইগুলোই কি এই মুহূর্তে বাংলাদেশের কাজ? বাংলাদেশের প্রগতি উন্নতি তা নিয়ে ভাবনার কোনো দরকার নেই অন্তর্বর্তী সরকারের। শুধু কি করে ভারত বিদ্বেষ করা যায়, নিরীহ হিন্দুদের উপর অত্যাচার করা যায়, এটাই তাদের কাজ। না না না, শোনেন, আমাদের দেশের বর্তমান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী একজন শান্তিপ্রিয় মানুষ। কতটা শান্তিপ্রিয় তো বোঝাই যাচ্ছে, গোটা বিশ্ব দেখছে মশাই। লজ্জা পান, লজ্জা পান। 2000 লোকের ফলন। আমাদের ইউনুস সারা বিশ্বে শান্তিতে নোবেল প্রাপ্ত একজন নোবেল বিজয়ী মানুষ, কিন্তু 2000 ছাত্র জনতার হত্যাকারী, 5000 লোকের পঙ্গুকারী শেখ হাসিনাকে আপনারা কোলে নিয়ে বসে আছেন। বাংলাদেশের যত চোর, ডাকাত, খুনি, কনভিক্ট আছে সবই উপর ভারতে পাচার করে দেবো। সেই জন্য তো 2500 জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে। হ্যাঁ, এতগুলো জঙ্গি মুক্তি দেওয়া হয়েছে। সেই টেবিলে সেই ইউনুসের টেবিলে সেই কাগজগুলো তো আমরা দেখিয়েছি, সই করেছেন তো খোদ ইউনুস। হ্যাঁ, সেই জঙ্গিগুলো কি ভারত পাঠিয়েছিল, নাকি ভারতে যাতে তাদেরকে পাঠানো যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে ইউনুসের তরফ থেকে? আমাদের বাংলাদেশের যত চোর, ডাকাত, জঙ্গি, গুন্ডা আছে সব ভারতে পাঠাবো। আপনাদের জায়গা দিতে হবে, কারণ 2000 ওইটাই চেষ্টা নাকি? ওটাই চেষ্টা। তাদের বাংলাদেশের সবাইকে জায়গা দিতে হবে। আপনাদের সব পাঠাবো, সব গেছে না, আরো যাবে। আপনাদের এই সমস্ত কথাগুলো আমরা আরো শুনতে চাই। আপনি প্লিজ আমাদের সঙ্গে থাকুন। আমরা একজন প্রাক্তন সেনাকর্তা আর.কে শ্রীবাস্তব, কর্নেল আর.কে শ্রীবাস্তব, তিনি কি বলছেন একবার শুনে নেব, তারপর আবার আসবো নরেন্দ্রবাবু আপনার কাছে। আপনি সঙ্গে থাকবেন, আসছি। এটা প্ল্যান আছে, ওদিকে চক্র চলছে, ওটা 1000 crore চক্র চলছে। ওখানে সোনা রাফিক কি করছেন? উনি 1000 crore সোনা স্মাগলিং করছেন। যে আওয়াজটা গতকাল উঠেছে, আমরা খুব খুশি হয়েছি। আমাদের মানুষ, আমাদের ভারতীয়রা, প্রত্যেকটা সিটিজেন ওই বর্ডারে দাঁড়িয়ে কথা বলেছে, ভারত মাতা কি জয়, আর ওদের বিজেপিকে সরিয়ে দিয়েছে। একদিকে গণতন্ত্র, অন্যদিকে সিকিউরিটি ফোর্স, এই দুটো আপনি যদি মিলিয়ে দেখেন, আর তৃতীয় দিকে আমাদের সরকার। আমরা ধর্মযুদ্ধ করি, আমরা নীতিযুদ্ধ করি, আমরা কারো মাটিতে আমরা দখল করতে চাই না। আমরা তো বাংলাদেশে গেছিলাম, আমাদের রক্ত ছিল, আপনাদের তো বলছি আমরা, কিন্তু ওখানে আমরা মাটি দখল করতে যাইনি। আমরা ওদেরকে মুক্তি দিই। আমরা কোনোদিন কারো মাটি, আমরা ওদেরকে সম্মান করি। আমরা বাংলাদেশকে প্রতি 17 কোটি মানুষকে আমরা সম্মান করি, ভাই বোনকে সম্মান করি। আমরা চাই যে বাংলাদেশের মানুষ, যার বাংলাদেশে আমার ভাই বোনরা আছে, ওরা আরও উল্লাসিত হোক, আরও ইমপ্রুভমেন্ট হোক।
আমরা কর্নেল শ্রীবাস্তবের কথা শুনছিলাম, তিনি বলছিলেন যে আমরা জোর করে কোথাও গিয়ে কারো মাটি চুরি করতে যাই না, দখল করতে যাই না, কিন্তু কারা আসছে সেটা ছবিই বলছে। আমরা আরো একবার নরেন্দ্র মজুমদারের সঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন তিনি। নরেন্দ্রবাবু, একটা জাতি যখন নিজেদেরকে গণতান্ত্রিক উপায়ে নিজেদেরকে বর্ধিত করার চেষ্টা করে, তখন তারা চেষ্টা করে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে সেটাকে যাতে শুদ্ধিকরণ করা যায়। আপনারা তো ভুলটাকে আরো দ্বিগুণ চতুর্গুণ করছেন, গোটা বিশ্ব দেখছে আর আপনারা চোখ বুজে আছেন। শোনেন, আমাদের জাতিতে সংস্কার হবে, এই সংস্কারের সবচেয়ে বড় বাধা অন্তর হচ্ছে ভারত এবং আপনাদের কিছু মিডিয়া। কারণ আমাদের সেই সুযোগটা না দিয়ে প্রোপাগান্ডা ছড়াই আপনারা যে মাটিতে দাঁড়িয়ে আছেন মশাই, সেই মাটিটা আপনাদের হাতে তুলে দিয়েছিল এই ভারতবর্ষ, আর তার পেছনে গিয়ে কিভাবে ক্ষতি করা যায় সেইটা এত বছর ধরে আপনারা চেষ্টা করে এসেছেন। আজকে যখন জামাতিরা সেই দেশের অধিকার নিয়েছে, এখন আপনাদের আস্ফালন দেখছি আমরা। লজ্জা পাওয়া উচিত তো। শুদ্ধিকরণের পথ কি খোলা নেই আপনাদের? শোনেন, ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে বড় বন্ধু। ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে তাদের অনেক সেনা বলিদান দিছে, ভারতকে নমস্কার জানাই। তার মানে কি ভারত আমাদের যা খুশি তাই করবে, আমরা সেটা কি মেনে নেব? তাদেরকে অত্যাচার মেনে নেব? উপকার করছে বিধায়। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো নরেন্দ্রবাবু, একটা কথা আমাকে বলুন প্লিজ, যে আপনারা এই মুহূর্তে যে বাংলাদেশ চালাচ্ছেন সেই বাংলাদেশে আদতে গণতন্ত্র আছে? সাধু এতগুলো দিন ধরে তিনি বিনা বিচারে তিনি জেলে বন্দী, আর যারা জঙ্গি, যারা গুন্ডা, যারা পকেট মার, যারা কেপ মার, তারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে স্বাধীন। এইটা কি স্বাধীনতা? আরে শোনেন দিদি, আপনাদের দেশের ওই যে ভণ্ড সাধু রাম রহিম সিং রে আপনারা জেলে পড়ে, তাতে দোষ নাই। বাংলাদেশের ওই যে ভণ্ড বলাৎকারী ওই চিন্ময়ের কারণে ইসকনে গুরুকুল বন্ধ হয়েছে। ও অসংখ্য নারী শিশুকে বলাৎকার করছে ওই চিন্ময়, ওকে ইসকন থেকে বহিষ্কার করছে। একটা বাজে লোক, লম্পট লোকরা নিয়ে আপনারা লাফালাফি করতেছেন। রাম রহিম সিং আপনার জেলের থেকে ছেড়ে দেন, আমাদের তা নিয়ে দোষ। আপনি আমাদের এটা বলাৎকারী লোকরা নিয়ে বারবার কথা বলেন, ওটা লম্পট বাদ দেন কথা। আপনি লম্পটের কথা নিয়ে আপনি চলে আসছেন এখানে, কাজদার পাচ্ছেন না, এক চিন্ময় নিয়ে যাচ্ছেন। আর কখনো চিন্ময়ের কথা বলবেন না, বাংলাদেশে আদালত বসবে। আপনারা আপনাদের চিন্তা করেন, এত বাংলাদেশে মাথা কামাচ্ছেন কেন? বিগত দিনে কোথায় ছিলেন? 17 বছর যখন 2022 সালে আমাদের দেশের 154 জন সংখ্যালঘু মারা যায়, তার প্রেক্ষিতে চিঠি লিখছিলেন মার্কিন কংগ্রেসম্যান জো বাইডেনের কাছে যে বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার হয়। সেখানে ওই চিন্ময় লীলারা বলছিল বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচার। আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনি যে কথাগুলো বলছেন তার উপরে আরো অনেক প্রশ্ন রয়েছে, যেটা শুধু আমার প্রশ্ন নয়, সাধারণ মানুষের প্রশ্ন। তার সঙ্গে আপনাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে ত্রিপুরা সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত জানাবো। নরেন্দ্রবাবু, আপনি বলছিলেন চিন্ময় কৃষ্ণ প্রভু সম্পর্কে একজন অত্যন্ত খারাপ লোক, তার সম্পর্কে নাকি আমরা সহানুভূতি ক্রিয়েট করার চেষ্টা করছি। আপনি বলছিলেন এই অত্যন্ত খারাপ লোকটা সম্পর্কে যখন আপনারা কেস দিচ্ছেন, তখন আপনারা এই যে চাইল্ডের ওপর অ্যাবিউজ করা বা শিশুদের ওপর অ্যাবিউজ করার কথাটা তো প্রথমে বলেননি। আপনারা তো বলছেন ফ্ল্যাগ নিয়ে কথা বলেছেন, আপনারা বলছেন জাতীয়তাবাদী কথাবার্তা তিনি বলেননি, বা দেশের বিরুদ্ধে তিনি গিয়েছেন, এই সমস্ত কেস দিয়েছেন। এইগুলো তো পরে বলছেন আপনারা। তাহলে তখন কি জেগে ঘুমাচ্ছিলেন যখন কেস দেওয়ার কথা ছিল, যখন তিনি বিচারহীন 10 দিন 12 দিন 16 দিন ছিল? ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন টিম থেকে 6 অক্টোবর তাকে বহিষ্কার করা হয়েছে। সেই বহিষ্কার কি আপনারা মানেন না মানে তাকে ইসকনের লোক প্রচার করতেছে। তারপরে 28 অক্টোবর 2024 সেদিনও কি 28 নভেম্বর 2024 অনেক কথা অনেকদিন ধরে শুনেছি। আজকে এসে আর নতুন করে এগুলো কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। আপনি সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।